গত বছর রমজানে যারা অনেকে ছিল আজকে আমাদের মাঝে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে হায়াত বাড়াই আল্লাহ আমাদেরকে এই বরকতময় মাস পাওয়ার তৌফিক দান করছেন। বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ খুশি করে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেয়ামতের শুকরিয়া যদি পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামত যদি পাও শুকরিয়া আদায় করো, আমি তোমাদের উপরে নেয়ামত আরো বাড়াইয়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মাইকটার জন্য ঘুরানোর বেশি জন শব্দ বাড়াই না। আমি তো আস্তে জোরে বলবো, বেশি শব্দ বাড়াই না, মধ্যম আওয়াজ থাকবে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। সাহাবায়ে কেরামদের নিয়ে শাবানের শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমাদের সামনে বরকতময় একটা মাস আসতেছে, বরকতময় মাস। সেই মাসটা হইল রমজান। আল্লাহ রাব্বুল আলামিন মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত হিসাবে রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছে। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, দুনিয়ার যে কোনো কাজের একটা উপযুক্ত সময় থাকে। ঠিক যারা নেক কামাই করতে চায়, নেক কামাই করার উপযুক্ত একটা মৌসুম হলো রমজান মাস। আমরা যোহরের নামাজ আদায় করছি ফরজ, আল্লাহর হুকুম। রমজান ছাড়া অন্যান্য সময় যোহরের ফরজ আদায় করলে আর রমজান মাসে যোহরের ফরজ আদায় করলে পার্থক্য কি? 70 গুণ। রমজান মাসে একবার যোহরের ফরজ নামাজ আদায় করবেন, অন্যান্য সময় 70 বার যোহরের ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে এক ফরজে দান করবেন। রমজান মাসের ভিতরে যে কোনো একটা নফল ইবাদত অন্যান্য সময় ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ দান করেন। এই জন্য যারা নেক কামাই করতে চায় তাদের জন্য নেক কামাইয়ের উপযুক্ত সময় হলো রমজান মাস। এই জন্য দেখবেন আল্লাহর বিশ্বাসী বান্দা বান্দিয়া যারা আল্লাহকে বিশ্বাস করছে, ঈমান আনছে, রমজান মাসের প্রতিটা মুহূর্ত তারা গুরুত্ব সহকারে নজর রেখে তারপর চলতে। রমজান মাসের ভিতরে বিশেষ করে 4টা কাজ, 4টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করার জন্য আমাদেরকে বলছে। তার ভিতরে একটা হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে বলছেন। এই কালিমার কত গুরুত্ব, কত ওজন এবং এর মর্যাদা মর্তবা কত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন, রব্বুল আলামিন আমাকে এমন একটা জিকির আপনি শিখান যেই জিকির আমলের মাধ্যমে আপনার ভিতরে আমার ভিতরে স্পেশাল, অন্য কারোর সাথে সম্পর্ক থাকবে না, মানে আপনার আমার ভিতরে স্পেশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, হে আমার নবী মুসা, তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা বেশি বেশি পড়ো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, রব্বুল আলামিন এটা তো সবাই পড়ে, এটা আমার আপনার ভিতরে স্পেশাল হইল কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, দুনিয়া আসমান জমি সহ এবং যত কিছু আছে সব এক পাল্লায় যদি রাখো, আর এই কালিমাকে যদি শুধু একটা পাল্লায় ভিন্ন রাখো, তাহলে কালিমা এত ওজন হবে যে ওই পাল্লা ওজনে ডেকে যাবে। এই জন্য দেখবেন যে সব সময় আল্লাহর খাস বান্দারা, আল্লাহর বান্দিরা, ইমানদারেরা সব সময় তাদের জবানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জারি রাখতে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক কালিমা, খাদা খালাল জান্নাহ, যার শেষ মুহূর্তটা কালিমার উপরে হয়ে যাবে, মানে রূহটা বের হবে, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। এই জন্য দেখবেন যে আসলে যাদের ঈমান বিশ্বাসটা যাদের ওইভাবে আছে, তারা এইভাবেই গুরুত্ব দেয়। আর যারা দাবি করে আমি মুসলমান, কিন্তু বাহ্যিক তার চাল চলন, কথাবার্তার চাল চলনে সে যে মুসলমানের যে চরিত্র, সেই চরিত্র তার ভিতরে দেখা যায় না। আসলে ব্যাপারটা হলো, কলা গাছের গোড়া দিয়ে কলা গাছ জ্বালায়, বাঁশের গোড়া দিয়ে বাঁশ জ্বালায়। ওইটাও তো বাঁশের একটা অংশ, আর ওটা কলা গাছের একটা অংশ। কিন্তু আসলে বাস্তবতা হলো, বাঁশের পাশ দিয়ে বাঁশ জ্বালাইলে ওইটাকে বাঁশ বলে, কিন্তু মুসলমানের ঘরে হইলেই মুসলমান হওয়া যায় না। বলে তাকাবুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্মগ্রহণ করছিলেন কেনা, নবীর সন্তান হওয়ার পরেও সে কিন্তু মুসলমান হয় নাই। এক কথা সবসময় মনে রেখেন, এই চরমনের মধ্যে দেখবেন অনেকে কিন্তু এই ইসহাক রহমাতুল্লাহি আলাইহি দাদা, তিনি আমাদের সামনে ঘুমিয়ে আছে। আমার আব্বাজানের নামাজাত আহসানুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি এই পাশে ঘুমিয়ে আছিলেন। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহ, তিনি আমাদের সামনে ঘুমিয়ে আছে। অনেক আল্লাহর ওলিরা আমাদের এখানে ঘুমিয়ে আছে, কিন্তু সিল্লানে তো কম চিল্লাই না, কম চিল্লাইছে। আমার এখনো মনে আছে যে বর্ষার দিন, তখন তো গ্রামের ভিতরে রাস্তাঘাট ওরকম ভালো ছিল না, একবারে কাদা। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি মনে আছে যে সারা বছর তো সফর করতেন, প্রায় সময় সফর করতেন, তা রমজানের ভিতরে বাড়ি থাকতেন। তা রমজানের ভিতরে বাড়ি থেকে তিনি বলতে গেলে চরমনায় প্রতিটা মসজিদ, আব্বাজান খবর পৌঁছাইতেন, অমুক মসজিদে আমি জোহরের নামাজ আদায় করব, লোকদেরকে দাওয়াত দেবেন, সবাইকে নিয়ে আমি একটু দিনই আলোচনা করব। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার ডায়াবেটিস, আরো বিভিন্ন শরীরে অন্য অন্য রোগ ছিল। অনেক সময় দেখতাম গরমের দিনে মাগরিবের আগে আগে আব্বাজান রহমাতুল্লাহ চেহারা একেবারে শুষ্ক হয়ে যায়,
ঠোঁট শুকিয়ে যায়, কারণ তারা ডায়াবেটিক্সের রোগী, এরা কিন্তু পানি পিপাসা সহ একটু খুবই ঝামেলা হয়। কিন্তু তখন তো যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, হাইটে যাও আর রাস্তায় কাদা, ওদিকে বর্ষার দিন। আমার এখনো চোখে ভাসতেছে জানলার কুতুব ওই মসজিদের বিচার বয়ান শেষের পরে, আসরের পরে, মাগরিবের আগে আগে আসছে, মনে হয় যেন হাঁটুর নিচে এই পর্যন্ত কাদা ভরা। হ্যাঁ, এই সামনের পুষ্করিতে, এই পুষ্করিতে, এখানে পুষ্করি নাইন করে ধুইতো, এটা আমাদের চোখের সামনে এখন আমরা দেখতেছি। কারণ কি, কি গরজে, কি কারণে এই যে পাগলের মতো মসজিদে মেসে দৌড়িত, কারণটা কি? আব্বাজান রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন যে কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করে, ফজলুল করিম আল্লাহ, তুমি তো সারা দেশের মানুষকে দ্বীনের দাওয়াত দিছিলা, কিন্তু তুমি চরমনাইতে জন্মগ্রহণ করছো, চরমনাইয়ের মানুষদের কাছে তুমি কি দাওয়াত পৌঁছাইছিলা? তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যেন জবাব দিতে পারি যে রব্বুল আলামিন, আমার সাধ্য শক্তি অনুযায়ী আমি দাওয়াত দেওয়ার চেষ্টা করছি। এর জন্য আমি বলতে গেলে এলাকার প্রতিটা মসজিদে মসজিদে নিজের গরজে যাইয়া আল্লাহর বান্দাদেরকে আমরা দ্বীনের দাওয়াত দেওয়ার চেষ্টা করছি। এরপরে যখন আব্বাজান রহমতুল্লাহি আলাইহি দেখলেন যে এখন মসজিদে মসজিদে তো প্রায় যাওয়া শেষ, এরপরই এই যে রমজানের তালিম তারবিয়াত, এই 15 দিন জোহরের পরে মা বোনদের জন্য পর্দা সহকারে ভিন্ন ব্যবস্থা, আর পুরুষদের জন্য মসজিদে জোহরের পরে এই তালিম তারবিয়াতের ব্যবস্থা। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বাহিরের এলাকা ছাড়াও অনেক আমার ভাইরা আস্তে আস্তে তালিম তারবিয়াত আসা শুরু করছে, আর এলাকার লোকজন আলহামদুলিল্লাহ আসে। কিন্তু এর পরেও এই চরমনাই গ্রামের ভিতরে সবাই দিন সম্পর্কে বুঝছে, বুঝে নাই, এটা বুঝবে না, এটা কিন্তু বুঝবে না। বলে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু জাহাল, এই আবু তলেব, আবু লাহাব, আবু লাহাব কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু চাচা তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন বেয়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে আবু লাহাবের 2 ছেলের সঙ্গে বিবাহ দিয়েছে। ওদিকে বেয়াই, ওদিকে আবার চাচা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত কষ্ট দিয়েছে কাফেররা, এর ভিতরে উল্লেখযোগ্য একজনই আবু লাহাব। কথা ঠিক কিনা? আবু লাহাবের ব্যাপারে সূরা নাযিল হয়েছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাব। শোনেন না? শোনেন, ছিল কিনা আল্লাহ রাসূলের চাচা, শুধু চাচাই না, বেয়াই। তাইলে আল্লাহর হাবিবের একেবারে পাশের থাকা অবস্থায় দিন বুঝে নাই, ঈমান আনে নাই, এই জন্য পেরেশানির কিছু নাই, অস্থিরতার কিছু নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পরে যখন কাফেররা ঈমান আনে না, ঈমানদার হয় না, এমন ভাবে চিন্তিত হয়ে পড়লে, পেরেশান হয়ে পড়লে মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হে রাসূল, আপনাকে তো আমি পাঠাইছি দাওয়াতকে পৌঁছানো। দাওয়াত কি? দাওয়াত পৌঁছিবে? এই দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত, আল্লাহর ব্যাপারে ঈমান আনার দাওয়াত, আখিরাতের ব্যাপারে দাওয়াত, আল্লাহর আযাব ও গজবের দাওয়াত, এরপরে পুরস্কার তিরস্কারের দাওয়াত। ঠিক না? কিন্তু আপনার দায়িত্ব দাওয়াত পৌঁছানো।
আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত নসিব হবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। আপনার দায়িত্ব হল আপনি দাওয়াত পৌঁছে দেন, ওরা মানে বা না মানুক সেটা আমি রব্বুল আলামিনের উপরে দায়িত্ব। আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত প্রাপ্ত করতে পারবেন না। এর জন্য দুশ্চিন্তার কিছু নাই। অনেকে মনে করে যখন নাকি বিভিন্ন সময় চরমনাইতে লোক কম হয়ে যায়, মাহফিলে, তালিম তরবিয়াতে বা বিভিন্ন সময় এক সাইডে হাসাহাসি করে, আসলে মূল ব্যাপারটা হলো এরা তো মূল ব্যাপারটা বুঝি করে, বোঝে নাই কি এখানে আমাদের দায়িত্ব কর্তব্য দাওয়াত পৌঁছানো, দিন সম্পর্কে আলোচনা করা। এই যারা আসবে আলহামদুলিল্লাহ, আসবে না জোর করিয়ে তো আমাদের আসার কোনো দায়িত্ব আমাদের নাই, আছে নাকি? নাই। এই জন্য অস্থিরতার কিছু নাই। আর ওই হিংসুকরা খুশি হয়ে করে লাভ। এই নির্বাচনে আমাদের একটু দেখা দৃষ্টিতে মনে হয় যেন ভালো অনেক এমপি পাই নেই, এরপরে অনেক ভোট বেশি আশা করছে পাই নেই, এই জন্য অনেকে একটা হাসাহাসি করে, একটু টিটকেরি মারে, আবার বিভিন্ন ধরনের মজা লয়। আমার তো আল্লাহর রহমত আপনাদের নয়, ওই প্রথম থেকে শুরু করিয়া নির্বাচনে ফলাফলের পরেও এক কিঞ্চিত আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার অস্থিরতা লাগে, লাগে না। কিসের জন্য লাগে না? এর জন্যই যে আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমরা দাওয়াত পৌঁছাই। যে আলহামদুলিল্লাহ সারা দেশে আলহামদুলিল্লাহ দেয় নাই, এখানে তো আমার অস্থিরতা কিছু। তবে মনটা তো খারাপ লাগবে যে দাওয়াত দেওয়ার পরেও মানুষ বুঝলো না, এই আফসোসটা থাকবে। কিন্তু আল্লাহর অস্থিরতার কিছু নাই। এরপরে শোনা যায় আমাদের বাংলাদেশের ভিতরে অনেক আমাদের নেতা কর্মীটা বলা যায় না, মানে যারা চরমনের এটাকে লেবাস লাগিয়েছে, চরমনের সাইনবোর্ড লাগিয়েছে, লাগাইয়ে এরা বলে বিভিন্ন কায়দায় কাজের ব্যাপারে উদ্দীপনা বলে দুর্বল হয়ে গেছে, এবার বলে কাজ বলে সাইডে দিয়েছে, পেরেশানে অস্থির হয়ে গেছে। আমি বিশেষ করে তাদেরকে বলবো যে আসল মূল ব্যাপারটা হলো দিন সম্পর্কে আগে বোঝে, চরমনের তরিকা সম্পর্কে আগে বোঝে, আমাদের কার্যক্রমের কিসের জন্য আমরা কুতুবের চালু করি সেইটা সম্পর্কে আগে বোঝে। বোঝার পরে চরমনাই এই লিস্টিতে নাম লেখে, না বুঝে শুইনে নাম লেখাইয়া হুদা ঝামেলা করিয়া একেবারে বিশ্বাস করেন যে অনেকে মনে করে যে লোক কমিয়ে গেছে, অমুক হয়ে গেছে। আব্বাস রহমতুল্লাহ আলাইহি বলতে চরমনে এত মুজাহিদ বাড়াবা, সেইটাই তো বাতায় চরমনের লোক বাড়ুক, এতে আমরা একটু নফসের দিক থেকে আনন্দ পাবো, সেইটাই তো নাই। যারা নাকি হিংসুকের দলেরা আছে, যারা নাকি চরমনাই নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে, খুশি হওয়ার কিছু নাই। কারণ আমরা খুশি হইলে আমরা একটু বেজার হবো, আমরা একটু কষ্ট পাবো, এই জন্য খুশি হইবেন তো। কিন্তু আমরা বেজার হইতে আছি না, আমার খুব কষ্ট নেই আমার, তাহলে আমরা যে খুশি হইবেন সুযোগ নাই, কথা বোঝার নাই মনে হয়। আপনারা যে আমাদের মুখে একটু বেজার দেখে, আমাদের চোখে পানি দেখে, আমাদের অস্থিরতা দেখে আপনারা খুশি হবেন, এই সুযোগ নাই। কথা বোঝেন নাই মনে হয়, কথা বুঝছে? আপনারা যত হাসবেন আর যত হিংসা করবেন আল্লাহর মধ্যে আমাদের অসুবিধা নাই, কোন সমস্যা হয় না। আল্লাহর রহমত এরা টের পান না, পাইছে। একটু বলতেছি দিন সম্পর্কে বোঝার চেষ্টা করে। আর রমজান মাস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করছি। কি করছি? ফরজ করছি।
শুধু তোমাদের উপরে আমি ফরজ হুকুম করছি তা না, তোমাদের আগের নবীর উম্মতদের উপরেও আমি রমজানের রোজাকে ফরজ করছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসের রোজার মাধ্যমে তোমাদের মধ্যে আমার ভয় পয়দা হবে, তোমাদের ভিতরে তাকওয়া পয়দা হবে, তোমাদের ভিতরে এই আল্লাহ এই আযাব ও গজবের ভীতি পয়দা হবে। কথা ঠিক না? তো লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। এখন অনেক আল্লাহর বান্দা বান্দীরা হয়তোবা মনে করতে পারেন যে দুনিয়ায় যে কোনো একটা কাজ করলে তার বড় ধরনের একটা পুরস্কার থাকে, স্বর্ণের মেডেল পাইছে পুরস্কার, ঠিক না? এরপরে আরো অনেক পুরস্কার থাকে না, যেটা একটা বাহ্যিক ভাবে তার অনেক গুরুত্ব। কিন্তু রমজান মাসের রোজা, সারাদিন উপবাস, পানির পিপাসায় গরম অনেক সময় গলা শুকে শরীর দুর্বল হয়ে যায়, ঠিক না? এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফালাইয়া এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেবে। কি পুরস্কার? এর মাধ্যমে তোমাদের ভিতরে তাকওয়া অর্জন হবে, আল্লাহর ভয় পয়দা হবে। এখন অনেকের কাছে জিনিসটা হয়তোবা কেমন কেমন লাগতে পারে যে পাবো তাকওয়া। তাকওয়া জিনিসটা কি? কথা ঠিক না? তাকওয়া জিনিসটা কি? তাকওয়া হইল এমন এক সম্পদ, যেই সম্পদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া মিলাকুল হাসানাত। তাকওয়া হইল এমন এক সম্পদ, যেই সম্পদটা হইল সমস্ত নেকির মূল। সমস্ত নেকির মূল, সমস্ত নেকির মূল হইল তাকওয়া। আমি নেক কামাই করি কেন? চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম শাস্তির জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য। কথা ঠিক না? এই জন্য নেক কাজ করি। এখন এই সমস্ত নেকের মূলই হলো তাকওয়া। কথা ঠিক কিনা? তাহলে তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন রমজান মাসের রোজার মাধ্যমে, আর সমস্ত নেকির মূলই হলো তাকওয়া। তাহলে আমরা কি নেক আমল করার জন্য এখানে আসছি না? কথা বলেন। এই রমজান মাসে তালিম তরবিয়াতে আসছি না? পর্দার আড়ালের মা বোনরা এই কষ্ট কইরা বাড়িঘর রাইখা হাইটা তালিম তরবিয়ত এখানে আসছে, এই নেকের উদ্দেশ্যে না? নেকের উদ্দেশ্যে। তাইলে আমাদের যত প্ল্যান প্রোগ্রাম, আমাদের যত কার্যক্রম সবই তো নেকের উদ্দেশ্যে। এই নেকের মূল কি? সমস্ত নেকের মূল হলো তাকওয়া। তাইলে নেকের মূল যদি তাকওয়া হয়, আর এই তাকওয়াটা অর্জন হয় রমজান মাসের রোজার মাধ্যমে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করতে হবে, রব্বুল আলামিন আপনি তাকওয়া নামক এই সম্পদ আপনি আমাদেরকে রমজান মাসের রোজার মাধ্যমে দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা করবেন। আর আল্লাহর ভয় যদি পয়দা না হয়, মূল কথাটা হলো ওই আল্লাহর বান্দা বান্দি কখনোই গুনাহ থেকে ফিরতে পারবে না, নেকের কাজ করতে পারবে না। আল্লাহর ভয় ভিতরে যদি পয়দা না হয়, তাহলে ওই আল্লাহর বান্দা বান্দি গুনার কাজ থেকে ফিরতে পারবে না, আর নেকের কাজ ধরতে পারবে না। কলে তাকওয়াটা কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা কি? শোনেন, এই যে পীর মুরিদি, এই যে তরিকা, এই যত মিশন উলামায়ে কেরামদের হক্কানি, এর মূল উদ্দেশ্য হলো ভিতরে আল্লাহর ভয় পয়দা করা। কি ভয় পয়দা করা? ওই শোনেন না,
বারবার শুনি, আবার স্মরণ করায় দেওয়ার জন্য বলছি। পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হয়েছিল, উদ্দেশ্য কি? হ্যাঁ, নেক আমল যেন করতে পারে, গুনাহ থেকে ফিরতে পারে, আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়, চিরস্থায়ী জায়গা, শান্তির জায়গা বেহেশত পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। কথা ঠিক কিনা? আচ্ছা, মুরিদ হওয়ার পরে কি হলো? একটা সাধারণ সরল সোজা মুরিদ। কি সোজা মুরিদ? আলহামদুলিল্লাহ, চরমনাই তরিকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সরল সোজা এরকম মুরিদ আল্লাহর রহমতে লাগছে। সালাক কম কি কলে? কি কলে? সালাক কম কি? শরিয়াতের বিরুদ্ধে না হওয়া পর্যন্ত যখন মুরব্বী পেশার হুজুর পরামর্শ দিতে সিদ্ধান্ত দিয়েছে, কোন ডান বাম নাই, সামনে পিছন নাই, উপর নাই নিচ নাই, বসেন বসেন, ওর উপরে বসেন, ওর উপরে আলহামদুলিল্লাহ আমল করার জন্য তৈরি হইয়া নাইমে গেছে। এর নাম হলো সরল সোজা। অত চালাকি কম বোঝে, অত বুদ্ধিমানি কম বোঝে। আর যত বুদ্ধিমান আর যত চালাক, ওর পরিণাম দেখা গেছে ও দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য ওই যে বিশ্বাবুদের কাছে যখন মুরিদ হয়েছে, তখন অন্যান্য যারা চালাক চতুর কিছু আছে, চালাক, আর ওই বোকাটাকে হুজুর একটু বেশি মহব্বত করতো। এখন চালাকেরা মন্তব্য শুরু করছে যে বোকা মুরিদটা, ওর তেমন জ্ঞান বুদ্ধি কম, চতুরতা কম, হুজুর ওকে এত বেশি মহব্বত করে। হুজুরের কানে কথা পৌঁছার পরে তখন হুজুর পরীক্ষা, সবাইকে শিক্ষা দেওয়ার জন্য, সবাইকে শিক্ষা দেওয়ার জন্য জ্যান্ত মোরগ বা মুরগি হাতের ভিতরে দিচ্ছে, ছুরি দিচ্ছে, আর বলছে মুরিদদেরকে নির্দেশ, এমন জায়গায় যাইয়া মুরগি বা মোরগ সবাই করুক, কেউ যেন দেখে না, কেউ যেন। এখন হুজুরের নির্দেশ, আগের যুগে তো মুরব্বীরা কথা বললে না মানা পর্যন্ত অন্য কোন কাজ তার কাছে গুরুত্ব থাকতো, বেবলার মতো মানত, আর বরকত পাইত, বরকত পাইত। তা সেই হিসাবে তো সব মুরিদ গোপনে যাইয়া মুরগি জবাই করে নিয়ে আসছে। কিন্তু বোকা মুরিদ জ্যান্ত মুরগ বা মুরগি জেতা দিয়ে থরথর করে কাঁপতেছে, চোখের পানি পড়তেছে। অন্য অন্য ওই চালাক তারা বলতেছে কি যে হুজুর এই বোকাটাকে এত কেন মহব্বত করে? বোকাটা তো হুজুরের কথাই মানে না, হুজুরের কানে তখন তো কথা পড়ছে, কথাই মানে না। হুজুর ধমক, এ বোকা, সবাই আমার কথা মানল, তুমি কথা মানলা না কেন? তখন এমনিতেই তো মোরগ জবাই করতে পারে না, ওদিকে আবার হুজুরের দেশে ধমক, ধমক বুঝেন তো, ধমক দেওয়ার পরে এখন তো থরথর করে কাঁপতেছে, কাঁদতেছে, কাঁদতেছে। তখন বলতেছে, হযরত আপনি তো মুরগি জবাই দেওয়ার পরে শর্ত লাগাইছে। কি শর্ত? এমন জায়গায় জবাই করবে কেউ যেন দেখে না, কেউ যেন দেখে না। এখন আমি তো আপনার কথা মানার জন্য এমন কোন আমার জায়গা নাই, যেই জায়গা আমি যাই না, বলতে গেলে আমি ঠিক মতো ঘুমাতে পারি নাই, আমি ঠিক মতো বলতে গেলে খাবার দাবার করতে পারি নাই, পাগলের মতো দৌড় হয়েছি। আমার মতে জায়গা এমন কোনো নাই যেই জায়গার ভিতরে আমি যাই না। কিন্তু যেখানে আমি গেছি, যাওয়ার পরে আপনি সত্য লাগাইছেন কেউ যেন দেখে না,
আমি দেখি দুনিয়ার কেউ দেখে না, কোনো মানুষ নাই, এমনকি কোনো পশু পাখিও নাই, কিচ্ছু নাই। কিন্তু যখন আমি মোরগ জবাই করি শুরু করবো, এমন সময় দেখি যে আল্লাহ আমার দিকে চাই, আল্লাহ আমার দিকে। তাহলে আপনি তো বলছেন এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করো, কেউ যেন দেখে না। এখন আমি তো দেখি যেখানেই যাই সেখানে দেখে আল্লাহ, যেখানে সেখানে দিয়ে আল্লাহ চাই। আর আপনার শর্ত হলো কেউ যেন দেখে না, এই জন্য আমি মোরগ জবাই করতে পারি না। তখন হুজুর বলতেছেন, হে আল্লাহর বান্দারা, হে নবীর উম্মতেরা, হে আমার মুরিদেরা, এই বোকাটাকে আমি এত কেন মহব্বত করি এখন বুঝতে পারছো? বুঝতে পারছো? তাইলে আল্লাহ চাইয়া আছে, এর জন্য মুরগি জবাই করতে পারে না। কথা ঠিক কিনা? আত-তাকওয়া মিলাকুল হাসানা, সমস্ত নেকির মুড়ি হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর এই রমজান মাসের এই বরকতে এই আল্লাহর ভয়টা ভিতরে পয়দা হবে। আল্লাহুম্মা আমিন। মালিক, এই রমজান মাসের বরকতে আপনি আমাদের ভিতরে আপনার ভয় পয়দা করেন। আর তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মুড়ি হলো আল্লাহর ভয় পয়দা হওয়া। শোনেন, যাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, যারা আশিক হয়, যারা নাকি ইমানদার হয়, তারা কিন্তু অত ওই বিভিন্ন তালাশ মালাশ কম করে। তাদের সবসময় খেয়াল থাকে কোন কাজে আল্লাহ খুশি আর কোন কাজে আল্লাহ বেজা। তাই যেই কাজে আল্লাহ খুশি আমি ছাড়বো না, যেই কাজে আল্লাহ বেজা আমি করবো না। কথা বুঝে? এইটা হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, সে খেয়াল রাখবে কোন কাজে আল্লাহ খুশি আমি ছাড়বো না, কোন কাজে আল্লাহ বেজা আমি করবো না। এইটা হইল আত-তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মুড়ি হলো এই আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আর এই আল্লাহর ভয় ভিতরে পয়দা হয় রমজান মাসে রোজার মাধ্যমে। সবাই বলেন আলহামদুলিল্লাহ।